আচ্ছা, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা তো করো, পড়াশোনা অবশ্যই করো, কিন্তু তবুও আমার স্যার এক্সামে মার্কস আসে না, আমি সেরকম নাম্বার পাই না। আমার যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশন, সেই আশার মতো আমি নাম্বারই পাই না। ভুলটা কোন জায়গায় হচ্ছে বলো তো? ভুলটা হচ্ছে তুমি রিভিশন করছো না। তুমি পড়ছো, বাট তুমি রিভিশন করছো না। সো রিভিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, একটা বালতি আছে, একটা বালতির নিচে ফুটো আছে, এবার তুমি ওটাতে জল ঢেলেই যাচ্ছ। বলো, জলটা কি একবারও থাকবে এখানে? তুমি যতই জল ঢালবে এই ফুটো দিয়ে জল বেরিয়ে যাবে, যতই জল ঢালবে ফুটো দিয়ে জল বেরিয়ে যাবে। তাহলে কী করতে হবে? ফার্স্ট আমাদের যেটা করতে হবে, শুধু জল ঢাললেই হবে না, ওই ফুটোটাকে বন্ধ করতে হবে। কোনো ব্ল্যাক ট্যাপ কিংবা কোনো ট্যাপ এনে নিয়ে সেটাকে বন্ধ করতে হবে। তারপর তুমি জল ঢালো, বালতি ঠিক ভরে যাবে। ঠিক সেরকম তুমি পড়ছো, পাতা পড়ছো, কিন্তু সেটা রিভিশন করছো না। স্যার পরীক্ষা যায় ভুলে যাচ্ছি, লিখতে পারছি না। তাহলে কী করতে হবে? রিভিশন করতে হবে। যেটা পড়েছো কালকে সেটা আজ সকালে একবার রিভিশন করো, 10 মিনিট 15 মিনিট যেমন পড়া হবে রিভিশন করতে থাকো। সঙ্গে সঙ্গে রিভিশন করো আর পড়ো, রিভিশন করো পড়ো। আবার কী করবে? সেগুলো কিছু জিনিস আছে যেগুলো লেখে লেখে প্র্যাকটিস করতে হবে, কিছু বিক্রিয়া আছে, তাই না? কিছু ম্যাথামেটিক্স আছে, কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলাস আছে, সেগুলো কী করতে হবে? লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে লিখে যদি প্র্যাকটিস করেছো, রিভিশন সঙ্গে চলেছে, সঙ্গে রিভিশন আর সঙ্গে পড়াশোনা, সঙ্গে রিভিশন সঙ্গে পড়াশোনা, কে আটকায়? তাহলেই দেখবে নাম্বার আসে যাবে। ঠিক আছে, এই ভুলটা যেন করো না। ঠিক আছে, তো যারা ভালো করে পড়াশোনা করো আমি তাদের জন্য বলছি, সঙ্গে রিভিশনটাও রাখো। ঠিক আছে, রিভিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মাইন্ডেড।